অবস্থা দেখো, বৃষ্টিটা সেই কাল থেকে একইভাবে হয়ে চলেছে। মনে হচ্ছে এই কটা দিন তেরম হবে, কারণ নিম্নচাপ হয়েছে শুনছি, এখন 2-4 দিন এই ওয়েদারই থাকবে। বৃষ্টিটা একটুও থামেনি। আজকে তো সকাল থেকে মনে হচ্ছে বেশি বৃষ্টি হচ্ছে, কালকে তাও একটু হালকা হালকা হচ্ছিলো, মাঝে ঝরে হচ্ছিলো, এরমভাবে চলছিল। আর আজকে তো পুরো সকাল থেকে দেখছি এক টানা এইভাবেই হয়ে চলেছে। কী অবস্থা বোঝো। এই ওয়েদারটা এমনি ভালো, যারা বাড়িতে থাকবে খাও দাও ঘুমাও ঠিক আছে, কিন্তু যারা বাইরে কাজ করতে যায় তাদের জন্য খুব অসুবিধাজনক। এই ওয়েদারে কাজে যাওয়াটা খুব প্রবলেম। এছাড়াও স্কুল কলেজ যারা যাবে তাদের জন্যও খুব অসুবিধা। আর আমি তো ভেবেই পাচ্ছি না যে কী ভিডিও দেবো এই বৃষ্টির ওয়েদারে, কী ভিডিও করব কী করব কিছুই ভেবে পাচ্ছি না। চলো আপাতত ব্রেকফাস্টটা বানাই, চলো আজকে একটু ডিম টোস্ট হবে টিফিনে, তো সেটাই এখন যাব বানাতে। তো চলো আগে সেটা বানিয়ে আসি। কিন্তু এই ডিম টোস্ট করাটা আমার কাছে একটা যুদ্ধের সমান হয়ে গেছে। আসলে আমি বরাবরই এর আগে যতবার ডিম টোস্ট করেছি ততবার ওই কোয়াটা রুটিতেই করেছি, কিন্তু আজকে কোয়াটা রুটি পাওয়া যায়নি দোকানে, এই স্লাইস রুটিটাই ছিল। এমনকি কোনো রুটিই ছিল না, বান রুটি থেকে শুরু করে কোয়াটা রুটি, এমনকি স্লাইস রুটির প্যাকেট ওই একটাই পড়েছিল। আজকে সব বিক্রি হয়ে গেছে তাড়াতাড়ি। ওয়েদারটা ভালো বলে মানে সবাই আজকে ডিম পাউরুটি খাবে ঠিক করেছে। যাই হোক চলো, আর কি করা যাবে। আসলে আমি পেঁয়াজটা কুচিয়ে ফেলেছিলাম, আর তারপরে হচ্ছে এই পাউরুটিটা আনতে যাওয়া হয়েছে, তো তো তারপরে যেহেতু ওটা পাওয়া যায়নি, এখন কিছু করার নেই, দেখি চেষ্টা করে দেখি। তো আপাতত একটাই ডিম ভেঙেছি, তো দেখি যেরকম ভাবছি সেইভাবে যদি করতে পারি ভালো, আর যদি একান্ত না পারি তাহলে কিছু করার নেই, তাহলে বাটার টোস্ট করে খেয়ে নিতে হবে। বাটারটা একটু আনাতে হবে, বাটারও বাড়িতে নেই যদিও। তো সামনেই তো দোকান আমাদের, একদম বাড়ি থেকে বেরিয়েই একদম সামনে দোকান, ওই জন্যই সব কিছু আর কি, কোনো অসুবিধা হয় না। পেঁয়াজটা কুচোতে কুচোতেই আর কি, ওই জন্য রুটিটা আনতে যাওয়া হয়েছিল, তারপর রুটিটা পাওয়া গেল না। আর কি করা যাবে। এই যে অবশেষে দেখছি পেরেছি, মানে ভাবছিলাম পারবো কি পারবো না, তো যেরকমটা ভাবছিলাম সেরকমটা করতে পেরেছি। তো এই অল্প করে তেল দিয়ে একটাই ডিম ফেটিয়েছিলাম, তো ওই পুরো ডিমটা দিয়ে তো আর একটা রুটি এরকম করা যাবে না, তো মোটামুটি 8টা রুটি আগে সেঁকে নিয়েছিলাম ভালো করে। দিয়ে এই যে কয়েকটা করেছি, আবারও কিছুটা করছি। এই যে ডিমটা এখানে ফেটানো আছে, তো দেখলাম 3খানা ডিম লাগলো, তখন একটা ডিম ফেটিয়ে আগে করলাম একটা, দেখলাম হচ্ছে ভালো, তো ওই জন্য এখন 3টে ডিম একসাথে ফেটিয়ে নিয়ে এবার করছি, হয়ে এসছে। এই যে একটু করে দিয়ে দিচ্ছি ডিমটা, দিয়েই তার উপরে রুটিটা দিয়ে দিচ্ছি, দিয়েই ব্যাস যেরকমভাবে আমি করি সেইভাবেই করছি। তারপরে একটু খুন্তি দিয়ে চেপে নিয়ে একটু উল্টে পাল্টে নিয়ে তুলে নেব। আসলে এই প্রথমবার করছি তো, অনেকে হয়তো এইভাবে করে, তারা অভ্যস্ত, তাদের কোনো অসুবিধা নেই, আর আমি তো কোনো দিন করিনি, তাই প্রথমে ভাবছিলাম আদৌ পারবো তো। তো তারপর দিলাম বেশ ভালো হচ্ছে, বরং কোয়াটা রুটির থেকে দেখছি এই রুটিটা করতে সুবিধা হচ্ছে। একটু সময় লাগছে, একটা একটা করে হচ্ছে, একটু সময় লাগছে, তবে দেখলাম বেশ ভালো। এইভাবে করলে খারাপ হয় না দেখছি। ব্যাস এই দেখো কি সুন্দর হয়ে গেছে। আসলে রান্নাবান্নার ব্যাপারে আমার তো অভিজ্ঞতা খুব কম, ওই কারণেই আর কি যে কোনো বিষয় একটু বেশিই ঘাবড়ে যাই। তারপর তেলে কিছু ছাড়তে গেলে তো আমার এখনও পর্যন্ত ভয় লাগে। যাই হোক, এটা হয়ে গেছে, এর উপর থেকে এবার একটুখানি গোলমরিচ ছড়িয়ে নেব, আর একটু সস নিয়ে নিলে হয়ে যাবে। এখন আমারটা আমি নিয়ে নেবো, আর ওরটা রেখে দেবো। এই যে ওরটা রেখে দিয়েছি, গোলমরিচ ছড়িয়ে রেখে দিয়েছি, ও এখন বাড়ি আসুক, এসে তারপরে খাবে, আর আমি একটু আমার জন্য সস নিয়ে নিয়েছি। চলো আমি তখন খেতে বসি, আর ওরটা ঢাকা দিয়ে রেখে দেবো। আর এটা তো খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখন দুপুর 12টা মতো বাজে। একটু আলু ভাজা বসিয়েছি। আজকে আসলে বৃষ্টি হচ্ছে তো, ওই জন্য আজকে খিচুড়ি করা হয়েছে বাড়িতে। তো খিচুড়িটা মা করেছে, আমি ওই খিচুড়ি করতে পারি না এখনও অবধি, তো মা খিচুড়িটা করে নিয়েছে, আর আমি এদিকে একটু আলু ভাজা বসিয়েছি। এবারে খেতে বসার সময় যে যে ডিম খাবে, একটু গরম গরম ডিম ভেজে নিলেই হয়ে যাবে, ব্যাস কমপ্লিট। এই বর্ষার ওয়েদারে গরম গরম খিচুড়ি, আলু ভাজা, ডিম ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে, যাই বলো। আজকে কার কার বাড়িতে কিন্তু খিচুড়ি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যা বললাম কমেন্টে কিন্তু জানিও কার কার বাড়িতে খিচুড়ি হচ্ছে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে ফলো করে রেখো, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা সেগুলো দেখতে পাও। তো চলো টাটা, দেখা হবে পরের আবার একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।